নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচার অভিযান শেষ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পুলিশের হাতে লাঠির বদলে ঝাড়ু দেখা গেল শিলচরে। শিলচর শ্মশানঘাটে সাফাই অভিযান। মণিপুর পুলিশের বন্দুকের গুলিতে জিরিবামে নিহত যুবক। ফাঁসির দাবিতে ঘনিয়ালায় প্রতিবাদী কর্মসূচি। ব্যবসায়িক প্রতিহিংসায় পরিকল্পিতভাবে পুত্র রাহুলকে খুন করা হয়েছে, গুরুতর অভিযোগ পিতার। লক্ষ্মীপুরের সিঙ্গের বন্দে বরাক নদী থেকে অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার, চাঞ্চল্য। এবারে সংবাদ বিস্তারিত। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচার অভিযান শেষ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ঝাড়খণ্ডের প্রভারী হিসেবে গত 3 মাস থেকে তৎপর ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় বিজেপির নির্বাচনী জনসভায় ভাষণ দিয়ে জোরদার প্রচার চালালেন তিনি। মুখ্যমন্ত্রীর জোরদার প্রচার অভিযানের জন্য সর্বভারতীয় পর্যায়ের দলীয় স্তরে দেশবাসীর নজর কেড়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন স্বচ্ছ ভারত অভিযান। তার এই অভিযানে সাড়া দিয়েছিল ভারতের আম জনতা থেকে শুরু করে বিভিন্ন সরকারি বিভাগ। এই অভিযানে পুলিশ প্রশাসনও পিছিয়ে নেই। রবিবার আসাম পুলিশের 6 AP ব্যাটালিয়নের জওয়ানরা স্বচ্ছ ভারত অভিযানে নামেন। শিলচর শ্মশানঘাটের ভিতর ও তার পার্শ্ববর্তী সড়কে ঝাড়ু হাতে নেমে পড়েন পুলিশ অফিসার ও জওয়ানরা। এর নেতৃত্ব দেন 6 AP ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ডক্টর প্রদীপ শইকিয়া ও অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বিজয় সিংহ। अब उठो देश के भाग जगाने हैं हमको, निर्मल निर्मल कुछ गीत रचाने हैं हमको। अब उठो देश के भाग जगाने हैं हमको, निर्मल निर्मल कुछ गीत रचाने हैं हमको। बनकर धारा बहना है हमको डगर डगर, बस्ती बस्ती गांव गली और हर एक नगर नगर। 6 AP बटालियन बाथल से हम लोग आया है इधर सिलचर श्मशान घाट में। तो स्वच्छ भारत अभियान का अंतर्गत हम लोग आज साफ सफाई कर रहा है। इसमें हम लोग का बटालियन का कमांडेंट सर, साथ में मैं खुद और मेरा जो असिस्टेंट इंस्पेक्टर लोग और जवान सब हम लोग श्मशान को साफ सफाई करने के लिए है, सिलचर श्मशान। तो इसमें जैसे कि भारत स्वच्छ भारत में माननीय हमार असम पुलिस का जो DGP सार है, DGP सार का भी बहुत इसमें हम लोग का ऊपर बहुत किस्म का ये अभियान के बारे में हम लोग को हमेशा डायरेक्शन देता है कि हम लोग करीब 8:30 बजे से शुरू किया है। हम लोग इसका अंदर श्मशान का अंदर जितना वो जो साफ सफाई कचरा सामान है हम लोग अभी साफ सफाई अभियान में है। हम लोग का जवान लोग बहुत है, करीब हम लोग 150 आदमी हम लोग इसमें आके जमा हुआ है। तो अभी हम लोग श्मशान का जो साफ सफाई का काम चल रहा है। तो ये हम लोग 6 AP बटालियन कासार सिलचर से है। तो और इसके बाद हम लोग कमांडेंट साहब ने नया और हम लोग स्टेप ले रहा है। नॉट ओनली सिलचर श्मशान घाट, लेकिन एंटायर जो सिलचर का अंदर जो हम लोग का बटालियन का दैना बया जितना दूर सिलचर का अंदर जितना जो इंस्टीट्यूशन है जितना है हम लोग एक प्रोग्राम कोशिश कर रहा हूँ, जितना हम लोग का ड्यूटी के अंदर
हम लोग का सिक्योरिटी अपना अपना जो ड्यूटी का अंदर में इन एडिशन टू आवर मैंने जो अलॉटेड ड्यूटी तो हम लोग इसका अंदर में भी हम लोग कर रहा है, हम लोग और सोच रहा है इसका बाद में और दूसरा जगह में हम लोग तैयार कर रहा है। জ্বলছে জিরিবাম, বাড়ছে মৃতের সংখ্যা। রবিবার রাত 10:30 নাগাদ জিরিবাম শহরে এক তরতাজা মৈতী যুবকের মৃত্যু হল। হত যুবক স্থানীয় তম্বা সিংয়ের ছেলে, বছর 25-এর অথবা সিংহ। মণিপুর পুলিশের বন্দুকের গুলিতে নিহত হয়েছেন এই যুবক। পুলিশের গুলিতে আহত হয়েছেন আরও 2 যুবক। রবিবার রাতে উত্তেজিত মৈতী যুবকের দল বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের পর একসময় তারা ধাওয়া করেন পুলিশ গেস্ট হাউসের দিকে। ওই সময় পুলিশ বাধ্য হয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায়। পুলিশের ছোড়া গুলিতে অথবা সিংহ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। পূর্ব পরিকল্পনা মাফিক বিড়ি ব্যবসায়ী রাহুল শেখকে হত্যা করা হয়েছে। রাহুলের নির্মম হত্যা মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সমস্ত অভিযুক্তদের পুলিশ আওতায় নিয়ে আসতে হবে। রাহুল হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি দেওয়া হোক। সোমবার ঘনিয়ালায় রাহুল হত্যার ন্যায় বিচার তথা ফাঁসির দাবিতে প্রতিবাদী কর্মসূচি পালন করেন শুভাকাঙ্ক্ষীরা। তাদের দাবি, অভিযুক্তদের অবিলম্বে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিড়ি ব্যবসায়ী রাহুল শেখের পিতা আব্দুল হালিম বলেন, ব্যবসায়িক প্রতিহিংসায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে রাহুল শেখকে। রাহুলের নির্মম হত্যা মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সমস্ত অভিযুক্তদের শীঘ্রই পুলিশের আওতায় নিয়ে আসতে হবে। সে মারা যায়নি, তাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। গত 4 তারিখে জুজাং পাহাড় মানে জিরিঘাটে ফেরি যাওয়ার পরে বুঝলেন কিনা আমার সঙ্গে 2টা পর্যন্ত কথা হয় মোবাইলে। তারপরে আমি জোহরের নামাজ পড়তে যাই। তারপরে আমার ছেলেকে আমি আর ফোনে পাচ্ছিলাম না। 5টার পরে আমার ছেলেকে আবার ফোন লাগাই আমি, কিন্তু তখন সুইচ অফ দেখি। যখন আমি সুইচ অফ দেখি তখন কিন্তু আমার ভিতর সেন্সাল হয়ে যায়। কিসের জন্যে? যে বেলিবিরিরা আপনাকে মাঝে মধ্যে ধুমকি ধামকি মারধর কেস কাচারি অনেক কিছু করেছে। এর আগে বুঝলেন বেলিবিরি কালু শেখের ছেলেরা সেলিম শেখ, তাসির শেখ, আবু শেখ, জোহর শেখ, ইকবাল শেখ, 5 জন মিলে আমার ছোট ছেলেকে, আমার ছেলের অপহরণের 1 সপ্তাহ আগে আমার ছোট ছেলেকে তাসির শেখ আর আবু শেখ আইএসবিডিতে, শিলচর আইএসবিডিতে তারা মোটামুটি প্রাণে মারার হুমকি করেছিল। তাকে লাথি ঘুষি কামড় এইগুলা মেরেছিল। তাও তারা ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ সুতি থানার ইসলামপুর গ্রামের মানুষ। তারপরে আমি 8:30টার সময় ওখানে আমি পৌঁছে গেছি। 6টার সময় আমাকে বলল যে ঠিক আছে, আপনি যার উপরে টার্গেট করছেন আপনি একটা মিসিং করেন। মিসিং সূত্রে তাসির শেখকে আর আবু শেখকে ধরা হয়েছিল। আমাদের এই গনিয়ার লোক দিয়েই তাকে ঘেরাও করা হয়েছিল। 24 ঘন্টা পরে ছেড়ে দিল। 24 ঘন্টা পরে ওই 2 জনকে ছেড়ে দিল। কেন অফিসার ছাড়লো আমি জানি না। আমি অফিসারকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি কি সূত্রে ছাড়লেন? বলছে ও যে করেছে তার তো কোনো প্রমাণ নাই, আমি 41 বলে ছাড়লাম। আমি তো মুখ্য সুখ্য মানুষ, আমি 41 মানে কি বুঝি? 4 তারিখ থেকে আজকে 15 তারিখ এখন পর্যন্ত তারাকে ধরা হয়নি, বুঝলেন কিনা? আমার কমপ্লেন করা সত্ত্বেও তারাকে ধরা হয়নি। তারা শুনছি নাকি কে বাংলাদেশ, কে কলকাতা, কে আপনার মুম্বাই, হ্যাঁ এইরকম দিকে ছড়িয়ে আসে। যে সঙ্গে সঙ্গে আমরা কুকুর ব্যবস্থা করব, তাহলে আমরা অন্তত টাটকা লাশটা পেতাম, তাহলে আমার পরিবার ভালো করে দেখতে পেত। আমার পর্যায়ে হয়েছে আমার পরিবার বুঝলেন কেউ দেখতে পারেনি। এমনকি এত লোক ক্লান্ত পরিশ্রম করেছে, জিরিঘাটের লোক, গনিয়ালার লোক, শিলচরের লোক, তারাও তাকে ঠিক মতন দেখার মতন মানে তার আকৃতি ছিল না। লক্ষ্মীপুর থানার অন্তর্গত সিঙ্গের বন্দে বরাক নদী থেকে অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরে মৃতদেহ মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সন্দেহ করা হচ্ছে মৃতদেহ একজন মৈতী মহিলার। হিংসা জর্জর মণিপুরের জিরিবাম থেকে বরাক নদী হয়ে ভেসে এসেছে। ডিজিটাল পরিষেবা চালু করার জন্য যুগান্তকারী উদ্যোগ নিলেন কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব। কাছাড় জুড়ে অনুন্নত গ্রামীণ এলাকায় 4G সংযোগ প্রসারিত করার জন্য পদক্ষেপ নিয়েছেন তিনি। সোমবার ডিসি অফিসের কনফারেন্স হলে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা আহ্বান করা হয়েছিল। আলোচনা সভায় ভারত সরকারের ডিজিটাল ভারত নীতি DBN 4G স্যাচুরেশন প্রকল্প নিয়ে পর্যালোচনা করা হয়। এর লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্বজনীন 4G
কভারেজ নিশ্চিত করা। এই উদ্যোগটি গ্রামীণ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় ডিজিটাল পরিষেবা, শিক্ষা ও অর্থনৈতিক সুযোগগুলিতে নির্বিঘ্ন অ্যাক্সেস প্রদান করে রূপান্তরিত করবে বলে আশা করা হচ্ছে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। কাছাড়ের কালাইনে সন্ধ্যা রাতে ব্যবসায়ীর ঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চোর লুটে নিয়েছে লক্ষাধিক টাকা। কালাইন বাজারের হিলাকান্দিতে সংঘটিত হয়েছে ঘটনাটি। আজিরউদ্দিন নামের এক ব্যবসায়ীর ঘরে সন্ধ্যা রাতে সংঘটিত হয় চুরির ঘটনা। পরিবারের সকল সদস্য বিভিন্ন কাজে ব্যস্ত থাকার সুযোগে চোর ঘরের আলমারি ভেঙে লাখের অধিক টাকা লুটপাট চালায়। ঘটনাটি পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে, কিন্তু চোরের হদিশসহ টাকা উদ্ধার করতে পারেনি এখন পর্যন্ত। কালকে সন্ধ্যা বাদে 6টা 6:30 দিকে আর যে আমরা ঘরে কেউ আসলাম না, আর মানুষ 3-4 জন তারা ঘরের ভিতরে ঢুকিয়া আমার বাবা আসলা হঠাৎ বুয়াত, আর তারা ওদিকে ঢুকছেন, ঢুকিয়ে এই যে আমরা ওখানে টাকা আসলো প্রায় 4.5 লাখ টাকা লাগাইলে আসলো ওখানে ওগুর মধ্যে রাখা। আর মাছের ব্যবসায়ী আসলা, আর এটা মাছের চালান উলান ওটার ওখানে রাখা আসলো। আর তারা লইয়া ওদিকে জানালার দিকে পালাইছে। আমার ছোট ভাই যেমন দেখছে আর চিৎকার দিছে, চিৎকারের লগে আমার বাবা আর আমার ছোট ভাই তারা দৌড়িয়ে আইছে। আবার বাদে তারা ওদিকে বাগিছে, এখন আরো মাথাখানের দিকে গেছে গিয়া তারা আর খাতাইয়ে খুঁড়িয়ে ধরা গেছে না। আমরা দৌড়িয়ে গ্রামের সব মানুষ আইছি, সব মানুষ আইয়া আমরা মানে রাখতে তারা দৌড়িয়া ধরতে পারছি না তারা কোন দিকে গেছে। পুলিশও আইসবেন, পুলিশও আইয়া তারা ইনকোয়ারি করছেন, ইনকোয়ারি করিয়াও গেছে। সন্দেহমূলক তো এখন মানে নাই এখন হিসাবে, আর সন্দেহমূলক কিতা কইম। আমার বাবার নাম আজিরউদ্দিন। তাই এখন কালকে রাত্রে লইয়া গেছিলাম হসপিটাল, হসপিটালে রাখছে না, মেডিকেল রেফার দিলাইছে, এখন তাই মেডিকেল রয়েছে। এবারে আসছি খেলার খবরে। শিলচর এসএম দেব স্টেডিয়ামে গতকাল শিলচর ভেটেরান্স ফুটবল ক্লাবের উদ্যোগে তৃতীয় আন্তর্জাতিক ফুটবল খেলায় কলকাতা ভেটেরান্স ও রিম্পেল পিআইপি শিলংয়ের সাথে সন্ধ্যার পর ফ্লাডলাইটের মাধ্যমে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দু দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। অবশেষে ট্রাই বেকারে রিম্পেল পিআইপিকে 10-9 গোলে হারিয়ে কলকাতা ভেটেরান্স দল জয়ী হয়। এ খেলাতে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর ডিএসের সভাপতি শিবব্রত দত্ত, লক্ষ্মীপুর ডিএসের সভাপতি রাজদীপ গোয়ালা, হাইলাকান্দি ডিএসের সচিব শৈবাল সেনগুপ্ত ও অন্যান্য বিশিষ্টজনেরা। এরপর আমন্ত্রিত অতিথিরা বিজয়ী চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ 50,000 টাকা এবং রানার্স আপ দলকে ট্রফি সহ 25,000 টাকার প্রাইজ মানি দিয়ে পুরস্কৃত করেন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।